হ্যালো গাইস, আজকে আমরা চললাম একটা জায়গায় ঘুরতে, একটা মন্দিরে। মন্দিরটা হচ্ছে অষ্টহাস মন্দির। তো আমরা চললাম, দেখো আমি সুমি, আমার একটা বন্ধু, আমার ভাই, চারজনে চললাম বেড়াতে। তো ভাই আগে আগে বেরিয়ে গেছে মোটর সাইকেল নিয়ে, আমরা চললাম। এটা আমাদের গ্রাম, গ্রামের বাইরে। তোমরা দেখতে থাকো, ভিডিওটা খুব মজার। মন্দির অনেক কিছু দেখার আছে। তো আমরা যাচ্ছি অষ্টহাস মন্দির। এটা হচ্ছে নিরল গ্রাম। নিরল গ্রামে লাস্টে পৌঁছে গেছি আমরা। তো আমরা ভিডিওটি ফাস্ট করে দিয়েছি, যাতে ভিডিওটা যাতে বড় না হয়, এই জন্য ফাস্ট করে দিয়েছি। তো আমরা নিরল গ্রাম পেরিয়ে চলে এসেছি। আমরা এখন রাস্তায় যাচ্ছি, দেখে মনে হচ্ছে এরোপ্লেন চালাচ্ছি, তাই না? তো আমরা সামনে চলে এসেছি অষ্টহাস মন্দিরের সামনে। ওই দেখো একটা বড় করে শিব আছে, শিবে আছে, পার্বতী আছে। এটা সামনের গেটটা তোমাদেরকে দেখাবো একটু পর। দাঁড়াও, মোটর সাইকেলটাকে রেখে দিই গ্যারেজ করে। তো এটা হচ্ছে সেই শিব ঠাকুর। তো এদিকে কান্দ আছে, তোমাদেরকে ভিডিওতে দেখালাম। তো জায়গাটার নাম হচ্ছে মহাতীর্থ অষ্টহাস সতীপীঠ মন্দির। তো আমরা ভেতরে ঢুকছি, এটা মেন গেট। তো আমরা ঢুকছি, দেখো ভেতরে কত কিছু গাছপালা আছে, কত রকম দেখা জিনিস তোমাদেরকে দেখাবো। চলো আরও এই সামনে দিয়ে এগিয়ে যায়। এগুলো সব মেলা বসে ফাল্গুন মাসের দোল 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 পূর্ণিমার দিন মেলা বসে। এগুলোই মচ্ছব টচ্ছব খাওয়ানো হয়, এখানে খুব উৎসব হয়। তো এই দিকগুলোই, এই যে বাগানটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে এখানে মচ্ছবটা খাওয়ায়। তো সামনে একটা পুলিশের ইয়ে। তো দেখো কত লোক যাচ্ছে, অনেক লোক গেছিলো ওখানে, আমরাও গেছি। তো এগুলো সব খেলার মাঠ আছে, এগুলো সব মেলা বসে। তো আমরা শুনি, দেখো একসঙ্গে যাচ্ছিলাম। তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, খুব মজার ভিডিও। মজার বলতে ভালো ভিডিও। একটা মন্দির নিয়ে ভিডিও করেছি প্রথমবার। তো এটাকে আরও সামনের গেটটা দেখো, কত রকমের লাইট ডিজাইন করা যায়, রাত্রিবেলায় আসলে পরে ভালো দেখা যায়। সামনে দেখতে পাচ্ছ আরেকটা শিব ঠাকুর। দাঁড়াও আর সামনে দিয়ে যায়, ভালোভাবে দেখানো হবে শিব ঠাকুরটাকে। দেখো কত লাইট দেওয়া আছে। এখানে ফোড়া সিস্টেম করা আছে, এখন ফোড়াটা বন্ধ আছে। আর এই দিকটা দিয়ে রান্না বান্না হচ্ছে, ওখানে খাওয়া দাওয়া হবে ওই দিকটা করে। আর সামনে একটা মন্দিরের, একটা সামনের মন্দির। তো ওর পেছনে আছে মেন মন্দির। সামনে ক্যামেরা করতে নাই, তো আমি যতটা পারবো চেষ্টা করবো দেখানোর। তো আমরা মন্দির দেখে এগিয়ে যাচ্ছি, ভাইরা সব পেছনেই আছে। তো দেখতে পাচ্ছ এটা একটা মন্দির। এখানে সব রকমের ছবি টবি দেওয়া আছে। দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মেন মন্দির। তো ওটা ভিডিও ভালোভাবে করতে পারিনি, ক্যামেরা বন্ধ ছিল বলে। তো এটাকে সুমি তোমাদেরকে হাই করে দিল। সুমি সুমি ঘুরতেছে, খুব আনন্দ পেয়েছে। তো এখানে চলে এলাম মাছ দেখতে। তো কত বড় বড় মাছ দেখবে, দাঁড়াও এরকম বিস্কুট দিচ্ছি, কত বড় মাছ আসবে দেখো। প্রচুর বড় বড় মাছ আছে এখানে। তোমরা যদি অষ্টহাস যাও, নিশ্চয় কমেন্ট করে জানাও আমাকে যে আমরা অষ্টহাস গেছিলাম। কত বড় বড় মাছ দেখছো, সব কাল্লা মাছ আছে এগুলো। তো এরকম বিস্কুট দিচ্ছি, হাতের মধ্যে খেতে চলে আসবে, দেখবে। এই দেখো খেয়ে চলে যাবে। তো ধরতে গেছিলাম, ধরতে পারলাম না। তো না ধরাই ভালো, ঠাকুরের পুকুরের মাছ কত কাছে আসে দেখছো। সব অনেক মাছ আছে, অনেক অনেক কাতলা মাছ আছে, মাগুর মাছ আছে। তো বিস্কুটগুলোকে দিচ্ছি আমি, আমার বন্ধু, ভাই। সুমি ভিডিওটা করছিল। আরও অনেক জায়গা আছে দেখানোর। তো তোমরা সাথে থাকো, ভিডিওটা দেখো পুরো। তো এবার মাছকে খাওয়ার দাওয়া হয়ে গেল, আমরা যাচ্ছি উপরের দিকে মন্দিরগুলো দেখতে। তোমরা দেখতে থাকো মন্দিরগুলো। তোমরাও একবার এসে ঘুরে যাও অষ্টহাস, দারুণ জায়গা। তো আমরা এখানে ভোগ খাবো, অনেক কিছুই করবো, তোমাদেরকে সব ভিডিওতে দেখাবো। রাস্তাগুলো দারুণ, বন জঙ্গলের ভেতর দিয়ে। অনেক বাদুর আছে উপরে, আবার গাছের উপরে বাদুর। তো বন জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে দারুণ লাগছে, জায়গাটাও দারুণ। এখানে দেখো একটা বড় পুকুরটা গোটাটাই মাছ। অনেক মাছ আছে, অনেক চারিভিতেই মাছ আছে।
শান্তি কালীর মায়ের মন্দির তোমরা দেখতে পাচ্ছ। সামনে থেকে দেখানোর চেষ্টা করবো, তারা সামনে দিয়ে যায়। এগুলো সব বন জঙ্গল হয়ে আছে, অনেক বাদুরও আছে। সামনে থেকে মনে হয় মন্দিরের ছবিটা তুলে নিয়ে ঘুরে আসলাম। তো তোমাদেরকে পরের যখন যাবো সামনে থেকে মন্দিরের ছবিটা পুরো দেখিয়ে দেবো। তো দেখতে থাকো, গাছের উপরে অনেক বাদুরও আছে, তোমাদেরকে বাদুর দেখানোর চেষ্টা করবো। একটু দাঁড়াও, সামনে দিয়ে যায় বাদুরগুলো দেখি। তো শুরু তোমাদেরকে আবার হাই করে দিল। তো এবার নিজেই ভিডিও করছে। মুখটা দেখো কত সুন্দর করছে। তো দেখতে পাচ্ছ ওখানে বাদুরগুলো আছে, ওই সামনে উপর দিয়ে আছে। ভালো দেখা যাচ্ছে না, ক্যামেরার জন্য ভালো না, ক্যামেরাটা অনেক খারাপ হয়ে গেছে, নতুন একটা ক্যামেরা নিতে হবে। তো ক্যামেরাটা তো ভালো না, তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। একটা গোল রাস্তা, পুকুরের পাড় দিয়ে গোল রাস্তা। তো আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। তো এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই তো এটা সেই গাছ যেখানে সবাই বসে ছবি তুলে ফটো তুলে, আমরাও তুলেছি। তো আমরা চললাম সামনের দিকে গিয়ে আর কোনো কিছুই দেখার মতো অতটা কিছু নেই। তো আমরা এবার যাব বাইরের দিকে, তোমরা দেখতে থাকো ফুল ভিডিও। তো দেখো বাইরে কত রকম দোকান বসেছে, ঝালমুড়ি, ফুচকা। তো আমরা চলে এলাম ভোগের দিকে। তো ভোগ খাওয়ার জন্য অ্যানাউন্স করে দিয়েছে, যারা ভোগের প্রসাদের টিকিট কেটেছেন তারা ভোগ খেতে চলে আসুন। তো আমরা চলে এসেছি, দেখো কত লোক চললো এখানে। এখানকার লোকগুলো সব যারা পরিবেশন করে তারা চটপটি দিচ্ছে বসার জন্য। তো আমরা বসে পড়েছি। এবার দেবে পাতা। তোমরা যদি যাও নিশ্চয়ই অবশ্যই একবার 50 টাকা দিয়ে টিকিট কেটে ভোগ নিশ্চয়ই খেয়ে আসবে, কারণ দারুণ জায়গা, খাওয়ারও ভালো হয়। এখানে হাই করেছিল আবার একবার, তো দেখো পাতা পড়ে গেছে। এবার আসবে জল হাত ধোয়ার জন্য। ওই সামনে জলের বালতি সিস্টেম করা আছে, জলের বালতি একজন করে পাতায় জল নিচ্ছে আর বালতি এগিয়ে দিচ্ছে জল ফেলে। তো বালতি প্রায় আমার কাছে চলে এসেছে। তো সুনীল জল দিচ্ছে, আমাকেও জল দিল। জলের এতটাই অভাব যে দেখতে পাবে, দাঁড়াও। তো দেখো জল এমন জল দিল, পাতাতে জলই নেই মনে হচ্ছে। দেখো জলের এত অভাব। যাই হোক, জলও বাঁচানোর চেষ্টা করুন অনেক, জলের অপর নাম জীবন। তো এবার আসছে সামনের দিকে ভাত। তো আমার ভাত পড়ে গেল, এবার পড়বে একটা তরকারি, 4-5 রকম সবজি দিয়ে, কলাই দিয়ে তরকারি। তো এখানে সব নিরামিষ খাবারের রান্নার আয়োজন করা হয়েছে। তোমরা সব যদি আসো নিশ্চয়ই এখানে ভোগ খেয়ে 50 টাকা টিকিট কেটে। বারবার বলছি দারুণ জায়গা, একবার নিশ্চয়ই এসে ঘুরে যাও। যদি কেউ ঘুরে গেছো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ডাল পড়ে গেল। তো আমি ভোগ খেতে শুরু করে দিয়েছি। অনেক কিছু আইটেম আছে ভোগের মধ্যে, 2 রকম তরকারি, ডাল, টক, পায়েস আছে লাস্টে। তো অত ভিডিও করতে পারিনি, অল্প একটু ভিডিও করেছি। তো আমাদের খাওয়া প্রায় শেষের দিকে। কিরম তোকে দেখো, এটা আমার বন্ধু হয়, কিরম লজ্জা পাচ্ছে। তো চলে এলাম আমরা খাওয়া দাওয়া করে বাইরে। এগুলো সব মেলা বসে ফাল্গুন মাসে দোল পূর্ণিমার দিনে। 3 দিন ধরে এখানে খুব ধুম হয়, প্রায় ধুম বলতে কি এখানে প্রচুর আনন্দ উৎসব এসব হয়। তো চলে এলাম বাইরে কান্দর দেখতে। তো কান্দরে প্রায় সূর্য ডুবে গেছে বলতে গেলে, 2টো বাইরে চললো, সূর্য ডুবে গেছে। তো এই মাগুর মাছটাকে দেখো, এই মাগুর মাছটাকেও ভিডিও করে রেখে দিয়েছি, ওই পুকুরেরই মাছ। তো ভিডিওতে দেখে মনে হচ্ছে মাগুর মাছটা নাকি খুব ছোট, কিন্তু মাগুর মাছটার সাইজ বা ওজন হবে 3 থেকে 4 কেজি ওজনের। ফোনে দেখে ছোট মনে হচ্ছে। ও ভিডিওটায় আসার জন্য খুব ডেঙায় ঘুরছিল, আমার ভিডিওতে আসার জন্য বারবার এপাক ওপাক খাচ্ছিল। তো আমি ভিডিও করে রেখে দিয়েছিলাম মাগুর মাছটা তোমাদেরকে দেখাবো বলে। তোমরা যদি যাও নিশ্চয়ই এই পুকুরটাতেও একবার ঘুরে আসবে। স্কুল নিয়ে তো আমরা এবার বাড়ি চললাম, বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছি, মোটর গাড়ি করে চললাম। তো এখান থেকে আমাদের বাড়ি থেকে এটা প্রায় 6 থেকে 7 কিলোমিটার রাস্তা হবে। তো দেখতে পাচ্ছ সূর্য অনেক নিচে চলে এসেছে, আমরাও বাড়ি চললাম। এবং আশা করি আমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবে আর তোমাদের বন্ধুদের দেখার সুযোগও করে দেবে।
তো যাওয়ার সময় সেদিনকে রাসের মেলা দেখেছিলাম, নিজের গ্রামে যাবো তো রাসের মেলা নাই, তো মেলার কিছুটা অংশ পড়ে আছে, ওটাই দেখাবো তোমাদেরকে। চলো আমাদের সাথে থাকো, ভিডিও শেষ পর্যন্ত দেখবে সবাই, কেউ কেটে চলে যাবে না। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ারটা অবশ্যই করবে। তো আমার বন্ধু খুব তাড়াতাড়ি চালাচ্ছে বাইকটা, দেখে মনে হচ্ছে না, ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি। এটা হচ্ছে নিজের গ্রাম, তো এখানে সেই মেলাটা বসেছিল, সেদিন ভিড়ের জন্য এখানে আসতেও পারিনি এতটা। তো দেখতে থাকো তোমরা, তো আমাদের ভিডিও আমরা এখানেই শেষ করে দিচ্ছি, ভিডিও অনেক বড় হয়ে গেছে। তো টাটা, বাই বাই, অল গাইস, সবাই ভালো থাকবে এবং নতুন ভিডিও আসবে কিছুদিন পর, দেখতে থাকো।